আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে কার্নো ম্যাপের সাহায্যে আরো একটি সমীকরণ সমাধান করব। তো আমরা জানি এই সমীকরণ থেকে আমাদেরকে সরল করে তারপরে কার্নো ম্যাপ আঁকতে হয় এবং কার্নো ম্যাপ থেকে লজিক সার্কিট অঙ্কন করতে হয়। তো প্রথমেই আমাদের কাজ হবে যে এই চলকগুলো দেখা, অর্থাৎ সর্বোচ্চ যে চলক থাকে আমরা সবগুলোকে সেই চলকে প্রথমে কনভার্ট করব। যেমন এখানে সর্বোচ্চ 4 চলক ABCD আছে, আর এখানে ABC ABD অর্থাৎ এটা 3 চলক, আবার শেষেরটা CD 2 চলক। তো আমরা এই 2 এবং 3 চলককে 4 চলকে আগে নিব। তো তার জন্য আমরা একটা সূত্র জানি যে আমরা A প্লাস A বার সমান 1, এই যে সূত্রটি আছে এই সূত্র ব্যবহার করে যে অক্ষরটি যেখানে নেই বা অনুপস্থিত সেই অক্ষরটি কিন্তু আমরা এখানে নিতে পারি। তো এভাবে সবগুলোকে 4 চলক করে নিব। তো প্রথমে আমরা দেয়া আছে যেটা সেটা লিখে নিয়ে এরপরের লাইনে এই যে এখানে 3টি চলক আছে, 4টি চলক তৈরি করব। A B C আছে, D নেই, তো আমরা A বার B বার C বার লিখে যেহেতু D নেই তো D প্লাস D বার নিব, কারণ এটা সমান 1 জানি আমরা সূত্র অনুযায়ী। প্লাস পরেরটা A বার B D আছে, এখানে C নাই, তাহলে C প্লাস C বার দিব। প্লাস পরেরটা আছে A বার B C D বার, এটাকে আমরা রেখে দেব যেহেতু 4 চলক আছে। পরেরটা আছে ABCD 4 চলক রেখে দিব। পরেরটা আছে A B বার C D, এটাও 4 চলক, এটা রেখে দেব। আর CD 2 চলক আছে, তো আমরা একবারে 4 চলকে নিতে পারবো না, প্রথমে 3 চলকে নিব। তাহলে CD লিখব আর প্রথমে A নেই, A কে নিব, তাহলে A প্লাস A বার লিখব। এরপরে কাজ হচ্ছে আমরা এটাকে জাস্ট গুণ করে দিব। তাহলে A বার B বার C বার ঠিক থাকে, এর সাথে D আসবে, প্রথমে D গুণ করলাম, প্লাস D বারের সাথে আবার একইভাবে গুণ করব A বার B বার C বার D বার, প্লাস পরেরটা প্রথমে C এর সাথে গুণ, তাহলে A বার B C D, প্লাস C বারের সাথে গুণ A বার B, তাহলে C বার D, প্লাস পরেরটা 4 চলক আছে A B C D বার, পরেরটাও 4 চলক A B C D, তারপরেরটাও 4 চলক A B বার C D, প্লাস এরপরেরটা আবার গুণ করব A C D প্লাস A বার C D। তো এখন এগুলো 4 চলক হয়ে গেছে সব, কিন্তু শেষের যে দুইটা আছে এই দুইটা আছে 3 চলক, তার মানে আরো একবার আমরা গুণ করব A বার B বার C বার D প্লাস A B C D সবগুলোই বার, প্লাস A বার B C D প্লাস A বার B C বার D প্লাস A বার B C D বার, প্লাস A B C D প্লাস A B বার C D প্লাস A C D, এখানে B নেই তাহলে আমরা B নিব, B প্লাস B বার প্লাস A বার C D, এখানেও B নেই তাহলে B প্লাস B বার নিব। এবার শেষের দুইটাকে প্রথমে গুণ করে আমরা 4 চলক করে নিব। তো A বার B বার C বার D প্লাস A B C D বার সবগুলোর উপরেই, প্লাস A বার B C D প্লাস A বার B C বার D প্লাস A বার B C D বার, প্লাস A B C D প্লাস A B বার C D প্লাস এখানে গুণ করব B এর সাথে প্রথমে, তাহলে A B C D প্লাস A B বার হবে C D,
প্লাস পরের দুইটা হবে, প্রথমে বির সাথে গুণ করলে এ বার বিসিডি প্লাস এ বার বি বার সিডি। তো আমরা কিন্তু এখন সবগুলো চার চলকে পেয়ে গেছি। এখন আমরা যেহেতু সবগুলো চার চলক, তো 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4, তো 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে কার্নো ম্যাপে 16টি ঘরের আমাদের এখানে আঁকতে হবে। তো 16টি ঘর 1 2 3 4, 1 2 3 4, এই 16টি ঘর আঁকলাম। যেই ঘরের আমরা জানি এই দিকে হচ্ছে এ বি আর এই দিকে হচ্ছে সিডি। এখন এই প্রথম দুইটা হচ্ছে বার হয়, পরেরটাই প্রথমটা বার, আর 3 নাম্বারটায় কোনো বার থাকবে না, শেষেরটাই হচ্ছে শেষেরটা বার। এবার এই চলক অনুযায়ী আমরা যেই সেলে আমাদের পড়বে এই পদগুলো, আমরা সেই সেলে 1 লিখবো বা 1 লিখবো। যেমন প্রথমটা এ বার বি বার, অর্থাৎ প্রথম দুইটা যেটা এ বি হচ্ছে সারি আর সিডি হচ্ছে কলাম আকারে। তাহলে এখানে প্রথমটা আছে এ বার বি বার, তো এ বার বি বার হচ্ছে প্রথম সারি, আর সি বার ডি হচ্ছে এই ঘর, তাহলে এই ঘর হচ্ছে 1 হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এইটা এ বার বি বার সি বার ডি বার, মানে সবগুলোই বার। তো এ বার বি বার সি বার ডি বার হচ্ছে প্রথম ঘর, হচ্ছে সবগুলোই বার। এরপরে এটা হচ্ছে এ বার বি সিডি, তো এ বার বি হচ্ছে এই সারি আর সিডি হচ্ছে এই ঘর। এরপরেরটা আছে এ বার বি, তো এ বার বি মানে এই সারি, আর সি বার ডি হচ্ছে এই ঘর। পরেরটা এ বার বি, তাহলে আবারও এ বার বি এই সারিতে, আর সি ডি বার হচ্ছে শেষের ঘর। এরপরে এ বি সি ডি, অর্থাৎ কোনোটাই বার নেই, তাহলে এ বি এইটা আর সি ডি হচ্ছে এইটা। এরপরের ঘরটা আছে এ বি বার সি ডি, তো এ বি বার হচ্ছে শেষের সারি আর সি ডি হচ্ছে এই ঘর। এরপরেরটা আছে আবারও এবিসিডি, কোনো বার নেই, তো এবিসিডি আমরা কিন্তু একবার নিয়ে নিছি, এই ঘরে 1 আছে, দ্বিতীয়বার নেওয়ার প্রয়োজন নেই। একই জিনিস যদি রিপিট হয় আমরা বাদ দিব সেটাকে। এরপরে এ বি বার সিডি, তো এ বি বার হচ্ছে এই ঘর আর সিডি হচ্ছে এই ঘর, এই ঘরে আমরা অলরেডি নিয়ে নিছি, এটাও আমাদের নেওয়ার প্রয়োজন নেই। পরেরটা হচ্ছে এ বার বি সিডি, তো এ বার বি হচ্ছে এইটা আর সিডি হচ্ছে এই ঘর, তাহলে এই ঘরও আমাদের নেওয়ার প্রয়োজন নেই। এরপরে শেষেরটা হচ্ছে এ বার বি বার, তো এ বার বি বার প্রথম ঘর আর সিডি হচ্ছে এইটা। তো এই হচ্ছে আমাদের টোটাল যে চলকগুলো ছিল সবগুলোর স্থানীয় যে মানগুলো সেই ঘরগুলোতে আমরা বসালাম। এখন আমাদের কাজ হবে যে পাশাপাশি যদি 2টা থাকে সেটা দিয়ে পেয়ার তৈরি করা, আর 4টা থাকলে কোয়ার্ট তৈরি করা, 8টা থাকলে অক্টেট। তো এখানে প্রথমেই এই 2টা আছে পাশাপাশি, আমরা এই 2টাকে দিয়ে একটা পেয়ার করব। তো আমরা এই পেয়ারটাকে এখানে বাইরে নিয়ে আসলাম। আবার এখানে পাশাপাশি কিন্তু 4টা আছে, এই 4টা দিয়ে আমরা একটা কোয়ার্ট করব। আবার এইখানে কিন্তু এই 1 2 3 4 এই 4টা কিন্তু পাশাপাশি, তো এই 4টা দিয়ে কিন্তু আমরা একটা কোয়ার্ট করতে পারি। তাহলে এই 4টা দিয়ে আমরা একটা কোয়ার্ট করব। আর এইখানে একটা আছে, এই একটা যদি আমরা এই পাশের একের সাথে পেয়ার করি তাহলে এখানে একটা পেয়ার পাবো। তাহলে 1 2 3 4টা পদ আমরা এখানে কিন্তু পাবো, যে 4টা পদ দিয়ে আরো একটা সমীকরণ আমরা কিন্তু তৈরি করতে পারবো। তো প্রথমেই আমরা দেখি যে এখানে যে পেয়ারটা হয়েছিল 2টা ঘর মিলে, তো 2টা ঘরের একটা মাত্র সারি, অর্থাৎ এ বার বি বার বরাবর আছে। তাহলে আমরা প্রথম যে পেয়ারটা আছে এখান থেকে এ বার বি বার নিয়ে নিব। আর 2টা কলামে যেহেতু 1 এইটা, তো আমরা 2টা কলামকে হিসাব করি হচ্ছে 2টা কলামের মধ্যে যেটা কমন সেটাকে এখানে আমরা গুণ করে দিব। তো এখানে সি বার ডি বার আর এখানে সি বার ডি, তাহলে এখানে কমন হচ্ছে সি বার,
তো আমরা এখান থেকে সি বার নিয়ে নিলাম। এইবার আসি, এই যে চারটা, এই চারটা দিয়ে আরেকটা কোয়াড তৈরি হয়েছে। এই চারটার ভিতরে কিন্তু এ বার বি বার আর এ বার বি, আমরা যদি একটু খেয়াল করি, এ বার বি বার এই একটা সারি, আর একটা সারি হচ্ছে এ বার বি। তো এই সারি থেকে তাহলে আমরা যেটা কমন সেটা নিব। এ বার কমন আছে, তাহলে এরপর এটা হচ্ছে এ বার কমন হবে। বিটা কিন্তু কমন নেই, এই কারণে বি নিলাম না সারি থেকে। আবার কলামে, যে দুইটা কলামে এই চারটা ওয়ান আছে, সেই দুইটা কলাম আমরা যদি পাশাপাশি লিখি, সি বার ডি আছে আর হচ্ছে সি ডি আছে, তাহলে এখানে ডি কমন যায়, তাহলে আমরা এখানে শুধু ডি নিব। একইভাবে এই যে সোজা যে কলাম বরাবর যেটা আছে, এটা যদি আমরা হিসাব করি, এখান থেকে আমরা শুধু সিডি লিখতে পারবো, শুধু সিডি কমন যাবে, আর কিছু নেই, কারণ একটাই কলাম। যদি একটা কলাম সবটুকু অংশ জুড়ে ওয়ান থাকে, তাহলে ওই কলামটা লিখে দিলেই হয়ে যায়। কারণ এই যে সারিগুলো আছে, প্রত্যেকটা সারিতেই কিন্তু ওয়ান আছে হিসাব অনুযায়ী। তো প্রতিটা সারিকে যদি আমরা এভাবে এ বার বি বার, তারপরে এ বার বি, তারপরে এ বি, তারপরে এ বি বার এভাবে লিখি, তো এখানে দেখা যাচ্ছে যে এ বার বি বার, তার মানে এই এ বার, এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি, এখানে দুইটা এ আছে, দুইটা এ বার আছে, দুইটা বি আছে, দুইটা বি বার আছে, তাহলে সবগুলোই কিন্তু ভ্যানিশ হয়ে যায়, কোনোটাই কমন যায় না। সেই কারণেই একটা কলামে থাকলে আমরা শুধু কলমটাকেই নিয়ে থাকি। তাহলে আমরা তিনটা পদ পেয়ে গেছি। এখন চতুর্থ যেটা আছে, এটা একটা পেয়ার, এটা একটা সারি আছে এ বার বি তে, তাহলে আমরা প্রথমে এ বার বি নিয়ে নিব। আর কলাম যেহেতু দুইটা, এখানে সিডি আর এখানে সিডি বার, তো এখানে সিটা কমন যায়, তাহলে আমরা সি নিয়ে নিব। এখন এই যে চারটা পদ পেয়েছি, এটা দিয়ে আমরা নতুন একটা সমীকরণ লিখব। যেই সমীকরণটা হবে এরকমের, যে এ বার বি বার সি বার, এ বার বি বার সি বার, আর তার সাথে যোগ করব হচ্ছে এটা এ বার ডি, তার সাথে আসবে সিডি, আর শেষে যেটা পেয়েছি এ বার বিসি। তো আমাদের সমীকরণটা কিন্তু এরকম হয়ে যায়। এখন এই সমীকরণ ব্যবহার করেই কিন্তু আমাদেরকে এই লজিক সার্কিট অঙ্কন করতে হবে। তো আমরা জানি লজিক সার্কিট অঙ্কন করতে হলে এখানে 1 2 3 4 চারটা অ্যান্ড গেট লাগবে, যেহেতু চারটা পদ, প্রত্যেকটা এই যে গুণ আকারে আছে, এবং এই সবগুলো সবার সাথে আবার যোগ আছে, তাহলে চারটা অ্যান্ড গেট নিব আর একটা অর গেট নিব। তো তার জন্য আমরা প্রথমেই, আমাদের চলক আছে এ বি সি ডি, সবগুলোই আছে এর ভিতরে, এ বি সি আছে, এই যে ডি আছে। তো তার জন্য আমরা প্রথমেই এখানে এ নিব, আর এর সাথে আমরা একটা এ বার নিব, তাহলে এটা আমার এ বার হবে। আবার এখানে বি নেব, তার সাথে বি বার নেব। আবার এখানে সি নিব, সির সাথে আবার সির বার নেব। একইভাবে ডি নিব, ডির সাথেও ডি বার নিয়ে নিলাম। এবার আমরা চারটা আমাদেরকে অ্যান্ড গেট নিতে হবে। তো চারটা অ্যান্ড গেট নিতে হলে আমরা এখানে প্রথমেই এখানে দিয়ে দিই একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই চারটা অ্যান্ড গেটের আউটপুট আবার একটা অর গেটের ইনপুটে চলে যাবে, অর্থাৎ এখান থেকে যে আউটপুটটা আসবে এখানে সবগুলোই এখানে যে যোগ হয়ে যাবে, যেহেতু আমাদের সমীকরণে এখানে সবগুলো যোগ আছে আর গুণ আছে হচ্ছে চারটা। তো এই কারণে চারটা অ্যান্ড গেট নিয়েছি গুণের কারণে, আর অর গেটের জন্য একটা অর গেট দিয়ে আমরা যোগ করে দিব। এখন ইনপুটগুলো কিভাবে হবে? ইনপুটগুলো যে বার আছে এ বার বি বার সি বার, প্রথমটা আছে এ বার বি বার সি বার। তো আমরা বারের যে লাইনগুলো আছে সেইগুলো হচ্ছে এই যে এ বার, পরেরটা হচ্ছে বি বার, পরেরটা হচ্ছে সি বার,
তো আমরা এখানে সি বার আর একটা ডি বার, তাহলে এই পরেরটা সি বার, অর্থাৎ এটার ইনপুট তিনটা, আমরা তিনটা ইনপুট কিন্তু দেখিয়ে দিলাম। এরপরের যে পদ আছে এই পদটি হচ্ছে দুইটা ইনপুট এ বার আর হচ্ছে ডি, তাহলে এ বার আছে এইখানে, আমরা এ বারের সাথে দিয়ে দিব, আর একটা শুধুমাত্র ডি আছে ডির সাথে, অর্থাৎ এটার হচ্ছে দুইটা ইনপুট। পরেরটাও দুইটা ইনপুট সিডি, এটার কোনো বার নেই, তাহলে আমরা প্রথমে সির সাথে একটা দিয়ে দিব, আর একটা হচ্ছে ডির সাথে দিয়ে দিব। এরপরে তিনটা ইনপুট এ বার বিসি, তাহলে এ বার হচ্ছে আমাদের এখানে আছে এইটা এ বার, তারপর হচ্ছে বি, বি হচ্ছে বার নেই এইখানে, এরপরে আছে শুধু সি, এটাও বার নেই শুধু সি। তো এটা কিন্তু আমাদের লজিক সার্কিট হয়ে গেল। এখন এই যে যে ইনপুটটা আমরা দেখিয়েছি এই ইনপুটটাই কিন্তু আমরা আউটপুটে আবার পেয়ে যাব, অর্থাৎ এখানে ওয়াই ইকুয়াল এই সমীকরণটাই কিন্তু আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ এ বার বি বার সি বার প্লাস এ বার ডি প্লাস সি ডি প্লাস এ বার বিসি, তাহলে কিন্তু আমাদের লজিক সার্কিট সম্পন্ন হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।